উই রিভল্ট, এবং তার সেই রিভল্ট দিয়েই শুরু হয়েছিল স্বাধীনতা যুদ্ধ, মুক্তির যুদ্ধ। সেখানেই শেষ নয়, একদিন পর কালুরঘাট বেতারকান্ড থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমাদের যারা আমরা তখন ছিলাম দেখেছি স্বাধীনতা যুদ্ধ কেন করেছিলাম। আমরা করেছিলাম এই কারণে, যাতে আমরা কথা বলতে পারি, যাতে আমরা ভোটের অধিকার প্রয়োগ করতে পারি, যাতে আমরা অন্ন বস্ত্র বাসস্থানের সে স্বীকৃতি পেতে পারি, আমাদের সন্তানরা সুশিক্ষিত হবে, চিকিৎসা ব্যবস্থা উন্নত হবে, আমরা কারো কাছে মাথা নত করব না, চাঁদাবাজি হবে না, লুটতরাজ হবে না, কেউ কারো উপর প্রভুত্ব বিস্তার করতে পারবে না। সে কারণেই সেদিন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এবং সেনাবাহিনীর নেতৃত্বে সারা দেশের আপামর জনসাধারণ সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, স্বাধীনতার পর আমরা আরো অনেক অন্ধকারে হারিয়ে গেলাম। ঘরে ঘরে হত্যা, রাহাজানি, মুজিব বাহিনীর অত্যাচার, রক্ষী বাহিনীদের অত্যাচার, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যত ধরনের লীগ আছে তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেল। কথা বলার স্বাধীনতা হারালাম, চিকিৎসার স্বাধীনতা হারালাম। আমরা শুধু লুট তরাজ, সর্বত্র ডাকাতি, হত্যা, রাহাজানি, গুম, খুন পরিলক্ষিত হলো আমাদের কাছে। আবার জিয়াউর রহমানের আবির্ভাব হলো 1975 সালে। তিনি এসে এই সামরিক বাহিনীর নেতা হয়ে তিনি একটি সুন্দর দেশ আমাদেরকে উপহার দিলেন। আমরা সে কথা সবাই জানি। আপনারা জানেন জিয়াউর রহমান এক কবর্তক, এক আনা টাকার কিংবা এক আনা পয়সার, 1 টাকা 1 আনা পয়সার দুর্নীতি তিনি সহ্য করতেন না এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে তিনি জেহাদ ঘোষণা করেছিলেন এবং তিনি দেশের শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু দেশের শত্রুরা তাকে বাঁচতে দিল না, তিনি শহীদ হলেন। প্রিয় সৌদি মণ্ডলী, এরপর আপনাদের সেই ইতিহাস জানা আছে। ম্যাডাম খালেদা জিয়া 2 টার্মে তিনি অত্যন্ত ভালো একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু 1/11-এর পর আবার শুরু হলো সেই আওয়ামী ফাঁসিবাদের আস্ফালন এবং দীর্ঘ 16-17 বছর আমরা সেখানে জেল, জুলুম, খুন, গুম, নির্যাতনের শিকার হয়েছে। ঘরে ঘরে মামলা মোকদ্দমা, ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় সেই আওয়ামী সন্ত্রাসীদের অত্যাচার, নিপীড়নে আপনারা অতিষ্ঠ হয়েছেন, সারা দেশবাসী অতিষ্ঠ হয়েছে। প্রিয় সুধী মণ্ডলী, আমি রাজনীতিবিদ নই, আমি একজন সামরিক অফিসার। দেশে বিদেশে এমনকি আপনাদের এলাকায়ও, আমার জন্মভূমি এখানে আমি কাজ করার সুযোগ পেয়েছি সামরিক বাহিনীতে। আপনাদের উপকার ছাড়া কোনোদিন অপকার করিনি। আমি কোনো মানুষের উপর আঘাত হানিনি, কোনো মানুষের ক্ষতি করিনি। আমার ছোট্টবেলা থেকে আমার মা বাবা আমাকে, আমার যারা মুরব্বী আছেন তারা আমাকে ভালোবেসে আমাকে গড়ে তুলেছেন এবং সত্যের পথে সেই সময় থেকে এখন পর্যন্ত আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রতিষ্ঠিত আছি। প্রিয় সুধী মণ্ডলী, আমরা কি 5ই আগস্টের বিপ্লব করেছিলাম চাঁদাবাজিকে জিয়ে রাখার জন্য? আমরা কি সেই 5ই আগস্টে বিপ্লব করেছিলাম প্রতারিত হওয়ার জন্য? আমরা কি কেরানীগঞ্জ কিংবা কেরানীগঞ্জের দেশবাসীকে আমাকে লিখে দিয়েছেন যে অনিল হক ছাড়া কেরানীগঞ্জে কিংবা ঢাকা 2 আসনে কেউ নির্বাচন করতে পারবে না এবং পলিটিক্স করতে পারবে না? এরকম কি আপনারা আমাকে লিখে দিয়েছেন? আমাকে কি আপনারা অথরিটি দিয়েছেন ঘরে ঘরে থেকে মানুষ ডেকে আমার বাসায় নিয়ে এসে তাদেরকে শাসানো, তাদেরকে ভয় দেখানো, যদি তোমরা অমুকের কাছে যাও তাহলে আমি কর্নেল হক তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, তোমাদের কাছ থেকে সেই উসুল করে নিব? আমি কি সেটা করতে পারি? কোন পলিটিশিয়ান 0 থেকে 5 বছরে হিরো হতে পারে বাংলাদেশের,
আপনি কি মনে করেন সেটা তাদের হালাল ইনকামের মাধ্যমে হতে পারে? কখনো না। দৃঢ় কণ্ঠে বলতে চাই, যেই নির্বাচনে দাঁড়াক না কেন, আপনারা সৎ লোকটিকে বেছে নেবেন, আপনারা দুর্নীতিবাজকে বেছে নেবেন না। যারা সরকারি ভাবে অযোগ্য তারা কি সৎ সে বলতে পারবে? আপনারা সত্য কথা বলুন। যারা দুর্নীতিবাজ তারা কি আপনাকে বলতে পারবে, উপদেশ দিতে পারবে? আপনারা মিথ্যা কথা বলতে পারবেন না, দুর্নীতি করতে পারবেন না, চাঁদাবাজি করতে পারবেন না। যারা এই কথাগুলো বলতে পারবে তারাই হতে পারে আপনাদের নেতা। বলি না, আপনাদেরকে শোষণ করে আমি বাড়ি বানাবো, গাড়ি বানাবো, বিদেশে টাকা, বিদেশে বাড়ি করব, বিদেশে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবো, আমি উচ্চ শিক্ষিত করব, সেই হারামের টাকা দিয়ে দেশের কিংবা সমাজের কোনো শান্তি হতে পারে না, পারে না, পারে না। যারা ভুল পথে আছেন আমি অনুরোধ করব, পথ একটা, সত্যের পথ, আল্লাহর পথ। আল্লাহর পথ, সত্যর পথ একটা, আর একটা হলো শয়তানের পথ। ইন বিটুইন কোনো পথ নাই। আপনারা কোনটা বেছে নেবেন সেটার চয়েস আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনাদের সেই স্বাধীনতা দিয়েছেন যে আপনারা সত্যের পথে থাকবেন, জাহান্নামের পথ যাবেন না, জান্নাতের পথে যাবেন। আমি পরিশেষে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও নিজেদের জীবনকে সুন্দর পথে পরিচালিত করেন এবং মানুষের জন্য ভালোবাসা, দয়া, সহমর্মিতা আপনাদের মনে জাগ্রত হোক। কোন চাঁদাবাজি, কোন সন্ত্রাসী তাদেরকে আপনারা গুরুত্ব দিবেন না এবং তাদেরকে এড়িয়ে চলুন। কোনো মারামারি নয়, কাটাকাটি নয়, কারোর সাথে সংঘর্ষ নয়, সেই জিনিস আপনারা ফলো করবেন না। বড় মিছিলের দরকার নেই, বড় গাড়ি বহরের দরকার নেই, দরকার শুধু একজন ভালো মানুষের। যারা এই সমস্ত করে, লক্ষ কোটি টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে আপনাদেরকে বিভ্রান্ত করে, তাদেরকে প্রত্যাহার করুন। তারা প্রতারক, তারা আপনার টাকায়, চুরি করার টাকায়, জমির দালালিতে চুরি, তারা ডাকাতি করে, বালি কাটার ডাকাতি করে, সর্বত্র চাঁদাবাজি করে, সরকারের যে সহায়তা আসে, অর্থ সাহায্য আসে, সেগুলো চুরি করে তারা টাকার পাহাড় বানিয়ে আপনাকে প্রতারিত করছে। সেই প্রতারকদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি নিজেই ভূমিকা রাখুন, অন্যের অপেক্ষায় না থেকে, এবং সেভাবে সমাজ গড়ে তুলুন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন কেরানীগঞ্জ তথা ঢাকা 2 আসন তথা পুরো কেরানীগঞ্জে সেই দিন প্রতিষ্ঠিত করুন। সেই দিনের অপেক্ষায় থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করে আমি আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।